হরে কৃষ্ণ। ভীষ্ম পঞ্চক ব্রতের পালন কবে করবেন, পালন মন্ত্র কি রয়েছে, পালন টাইম আমরা সমস্ত বিস্তারিত আজকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আপনারা ভীষ্ম পঞ্চক ব্রতে পালন করবেন। অনেকে আছেন ভীষ্ম পঞ্চক ব্রত পালন করছেন, যেমন ধরুন অনেকে পঞ্চগব্য গ্রহণ করে ভীষ্ম পঞ্চক ব্রত পালন করছে, আর কেউ কিন্তু হবিষণ্য করে ভীষ্ম পঞ্চক ব্রত করছেন, আবার কেউ কিন্তু ফল গ্রহণ করে ভীষ্ম পঞ্চক ব্রত করছেন। এবার দেখুন, আপনারা যেহেতু পঞ্চগব্য গ্রহণ করে ভীষ্ম পঞ্চক ব্রত করছেন, ফল গ্রহণ করে করছেন, আবার কেউ এই হবিষণ্য গ্রহণ করে ভীষ্ম পঞ্চক ব্রত করছেন। এবার যখন আপনারা পালন করবেন, পালনও কিন্তু আপনি যারা হবিষণ্য করে করছেন তারা হবিষণ্য করে পালন করে নেবেন, যারা ফল গ্রহণ করে করছেন তারা ফল গ্রহণ করে একটু একটু করে পরে আপনারা অন্ন গ্রহণ করবেন। আবার যারা পঞ্চগব্য গ্রহণ করে এই ভীষ্ম পঞ্চক ব্রত করছেন, আপনারা কিন্তু পঞ্চগব্য গ্রহণ করে অল্প একটু করে আপনারা অন্ন গ্রহণ করতে পারেন। অতিরিক্ত করলে কিন্তু শাস্ত্রের উল্লেখ করা রয়েছে, অতিরিক্ত করলে হয়তো আপনার লিভারের প্রবলেম হতে পারে। তো সেই জন্য আপনার ভালোর জন্য যারা এই ভীষ্ম পঞ্চক ব্রত করছেন, এই নিয়ম ব্রতগুলো পালন করছেন, তাদের ভালোর জন্য এই নিয়মটি শাস্ত্রে উল্লেখ করা রয়েছে। পরে আপনারা আস্তে আস্তে অন্ন গ্রহণ করতে পারেন। এতদিন আপনারা যেহেতু তেল গ্রহণ করেননি, যদি হঠাৎ করে আপনি তেল গ্রহণ করেন তাহলে আপনার প্রবলেম হতে পারে। তার জন্য আপনি যে দিয়ে আপনি ভীষ্ম পঞ্চক ব্রত করছেন সেটি পালনের সময় করে নেবেন। সামান্য একটু আপনি শুধু যেগুলো খাওয়া যায় না, আপনারা এই দামোদর ব্রত করার সময় যেগুলো ত্যাগ করেছেন, তারপরে আপনি ভীষ্ম পঞ্চক ব্রত করছেন, অনেকে ফলমূল গ্রহণ করে করছেন, তারপরে অনেকে হবিষণ্য করে করছেন, ঠিক আছে। আপনারা এগুলো গ্রহণ করেননি সেগুলোর থেকে সামান্য কিছু আপনারা রন্ধন করবেন, করে সেখান থেকে সামান্য কিছু আপনারা গ্রহণ করবেন। যেহেতু আপনার পারণটা হয়ে যায়, আপনার ভীষ্ম পঞ্চক ব্রতে পালন হয়ে যায়, বা আপনারা যারা এই দামোদর ব্রত করছেন, যারা এই পূর্ণিমা থেকে শুরু করে রাস পূর্ণিমা পর্যন্ত যারা করতেছেন, যারা পূর্ণিমা থেকে পূর্ণিমা করতেছেন, তারা কিন্তু ওইভাবে আপনারা পালনটি করে নিতে পারেন। আর যারা একাদশী থেকে একাদশী এই দামোদর ব্রত ধরেছেন, তাদের তো পালন সময় হয়ে গেছে, আপনারা পালন করে নিয়েছেন। যারা ভীষ্ম পঞ্চক ব্রত করছেন, ইস্কনে প্রায় ভক্তরাই কিন্তু পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত করে থাকে। তো আপনারা যদি ভীষ্ম পঞ্চক ব্রত পালন করেন বা দামোদর ব্রতের পালন করেন, তাহলে কিন্তু আপনাকে এইভাবে পালন করতে হবে। আপনি পালনের সময় আপনি সামান্যটুকু করে আপনি এই সমস্ত দ্রব্য গ্রহণ করে আপনি পালনটা করে নিতে পারেন। তো পালন কবে করবেন? দেখুন, পঞ্চক ব্রত অর্থাৎ ভীষ্ম পঞ্চক ব্রত যেহেতু সময় রয়েছে 15 নভেম্বর, 15 নভেম্বরের দিন দেখবেন যারা পশ্চিমবঙ্গে থেকে ভীষ্ম পঞ্চক ব্রত পালন করবেন, সূর্য অস্তের পরে পালন করতে পারেন, বা অথবা চন্দ্র উদয়ের সময় কিন্তু আপনারা এই ভীষ্ম পঞ্চক ব্রত পালন করতে পারেন। তো আপনার কাছে যেটা সুবিধা হবে আপনি সেটা করবেন, কোনো সমস্যা নেই তাতে। তো দেখুন, এখানে সময় রয়েছে। সূর্য অস্ত হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে যারা পালন করবেন, সূর্য অস্ত যাবে 5:52 এবং চন্দ্র উদয় হবে 4:13। তো আপনারা যদি চন্দ্র উদয়কালে আপনারা পালন করতে পারেন, আবার কেউ সূর্য অস্তর সময় কিন্তু আপনারা এই ভীষ্ম পঞ্চক ব্রত পালন করতে পারেন, ঠিক আছে। আপনার যেটা সুবিধা হবে আপনি সেটা করে নেবেন। এবার যারা বাংলাদেশ থেকে ভীষ্ম পঞ্চক ব্রত করছেন, তো বাংলাদেশ থেকে যারা করছেন তাদের পালন টাইম হচ্ছে 15 নভেম্বর পূর্ণিমাতে। তো সূর্য অস্ত যাচ্ছে 5:12 এবং চন্দ্র উদয় হচ্ছে 4:32। তো আপনাদের পালন করা হচ্ছে সূর্যাস্তের সময় করতে পারেন, অথবা চন্দ্র উদয়কালেও করতে পারেন, এতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। আপনাদের যে টাইম সেটা আপনি টাইম মেনটেন করে নিয়ে আপনি কিন্তু ভীষ্ম পঞ্চক ব্রতটি সমাপন দিবস ঘোষণা করবেন, ঠিক আছে। এবার যেগুলো আপনি গ্রহণ করতে পারছিলেন না, সেগুলো ভীষ্ম পঞ্চক ব্রতের যে পালন করবেন সে পালনের সময় সেগুলো আপনি সমস্ত রন্ধন করে নিয়ে আপনারা সেটি পালনের সময় কিঞ্চিত পরিমাণ নিয়ে আপনি পালন করবেন, ঠিক আছে। অতিরিক্ত মাত্রায় গ্রহণ করবেন না, কারণ অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে আপনার শরীরের পক্ষে ক্ষতিকর হতে পারে, ঠিক আছে। তার জন্য আপনারা কিঞ্চিত মাত্র গ্রহণ করবেন। এবার আসে যে পালন মন্ত্র, অর্থাৎ আপনি যে মন্ত্র উচ্চারণ করে পালন করবেন। এতদিন যে আপনি ভীষ্ম পঞ্চক ব্রত করে আসছিলেন, দামোদর ব্রত করে আসছিলেন, সেই দামোদর ব্রতের পালন মন্ত্র, ভীষ্ম পঞ্চক ব্রতের পালন মন্ত্র, সমস্ত মন্ত্র আজকে আমি আপনাদের কাছে উল্লেখ করব। সেই মন্ত্রগুলো চাইলে আপনারা মনোযোগ সহকারে শুনে নিয়ে আপনারা সেই মন্ত্র উচ্চারণ করতে পারেন। আর যদি কেউ চান যে প্রভু আমি এই চার্টটি পেতে চাই, তাহলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। এই পালন মন্ত্রের যে চার্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, চার্টটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। কিন্তু আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে না, সেখানে আপনারা হরে কৃষ্ণ হাই লিখে পাঠিয়ে বলবেন কার্তিক ব্রত বা ভীষ্ম পঞ্চক ব্রতের পালন মন্ত্র লিস্টটা আমাকে পাঠিয়ে দিন, তাহলে আমি কিন্তু সেই মন্ত্রের লিস্টটা আপনাদেরকে পাঠিয়ে দেব, ঠিক আছে।
তো আপনারা অবশ্যই যদি পেতে চান অবশ্যই আপনারা মেসেজ করবেন। ফোন করলে হয়তো ফোন আসবে না। অনেকে হয়তো ফোন করছেন, আমার ফোনে রিচার্জ নেই। হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। এবার কার্তিক মাস বা ভীষ্ম পঞ্চক ব্রতের পারণ মন্ত্র হচ্ছে আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করে, অর্থাৎ 15 নভেম্বরের দিন আপনি মঙ্গল আরতি যেভাবে আগে করে এসেছিলেন সেভাবে করে যাবেন মঙ্গল আরতি। তারপরে আপনারা তুলসী পরিক্রমা সমস্ত কিছু নিষ্ঠা সহকারে করবেন, বেশি বেশি করে হরিমালা জপ করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, ঠিক আছে। শাস্ত্র অধ্যয়ন করার পরে হাতে জল নেবেন। যখন আপনি পারণ করবেন, পারণ করার সময় হাতে জল নিয়ে মন্ত্র উচ্চারণ করবেন এবং মাথায় জল সিঞ্চন করবেন। বলবেন ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতহপি বা জয় স্মরেত পুণ্ডরিকাক্ষম সবান্ত্র শুচি। গুরু প্রণাম মন্ত্র বলবেন, শ্রী শ্রী রাধা মাধব প্রণাম মন্ত্র বলবেন, শ্রী পঞ্চদত্ত প্রণাম মন্ত্র বলবেন, শ্রী নৃসিংহদেবের প্রণাম মন্ত্র বলবেন। তারপরে পারণ করবেন। পারণ করার যে মন্ত্র রয়েছে সে হাতে জল নিয়ে সমর্পণ করবেন। পালন করার যে মন্ত্র রয়েছে সে পালন করার মন্ত্রটার সময় আপনার হাতে জল নিয়ে সে মন্ত্র উচ্চারণ করবেন আর বলবেন, কার্তিক ব্রত ভীষ্ম পঞ্চক ব্রত ও ব্রত ফলময় সর্বেশাম শ্রীকৃষ্ণ পরণমস্তু ইদম ব্রত ময়াদেবম কৃতম প্রীত তব প্রভো নন্নম সম্পূর্ণতা জাতু তৎ প্রসাদাৎ জনার্দন সাকম পটলম রাজমাসম কুমণ্ডলম অলাভম বার্তাকুম মূলকম সীমম তৈলাদিকম ইয়ৎ ইয়ৎ দ্রব্যম বর্জয়েত অধুনা তৎ সর্বভোক্ষ্যামি তব প্রসাদ স্বীকারত কৃতম ইয়ৎ পারণময়া ব্রতে নানুন সন্তুষ্টি স্বস্তি ভক্তিম প্রদর্শমে। তবে মহাপ্রসাদ মন্ত্র গুরুদেবের কাছে আজ্ঞা প্রার্থনাপূর্বক আপনারা প্রসাদ সেবন করবেন। তা আপনারা এই মন্ত্র বলে প্রসাদ সেবন করতে পারেন। যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আপনার যে নিকটবর্তী ইস্কন মন্দির রয়েছে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। আবার অনেক আছে যে তর্পণ বিধি, একটা নিয়ম রয়েছে যে আপনি যে ভীষ্ম পঞ্চক ব্রত করলেন আপনি চাইলে কিন্তু প্রতিদিন তর্পণ বিধি করতে পারেন। প্রতিদিন মানে আপনি যেহেতু 5 দিন ভীষ্ম পঞ্চক ব্রত করতে হয়, তা 5 দিন যদি আপনি ভীষ্ম পঞ্চক ব্রতের জন্য তর্পণ করতে না পারেন তাহলে অন্তত 3 দিন করবেন। যদি আপনি 3 দিনও করতে না পারেন তাহলে 2 দিন করবেন। 2 দিন করতে না পারলে অন্তত আপনি 1 দিন করুন। তাহলে একদিন কবে করবেন? 15ই নভেম্বর পূর্ণিমাতে আপনাকে এই তর্পণ বিধি করতে হবে, ঠিক আছে। তর্পণ বিধি করে আপনি পালন করবেন। তার আগে অনেকে আছেন যে হাতের নখ কাটেননি, চুল কাটেননি, ঠিক আছে। অনেকেই মাথা ন্যাড়া করেননি বা অনেকেই ক্ষৌরকার্য করেননি। তা আপনারা সেই দিন ক্ষৌরকার্য করতে পারেন। ক্ষৌরকার্য করার পরে গঙ্গা নদীতে স্নান করে আপনার বাড়ির নিকটবর্তী যে গঙ্গা নদী আছে বা নদী রয়েছে বা দিঘি রয়েছে বা পুকুর রয়েছে সেখানে কিন্তু আপনি স্নান করে আপনি তর্পণ বিধি করতে পারবেন। তো তর্পণ বিধি করে তারপরে আপনি কিন্তু পালন করে নেবেন, ঠিক আছে। তো এইভাবে আপনারা পালন সম্পূর্ণ করে আপনারা যেভাবে দামোদর ব্রতে যেভাবে আপনার নিয়ম নিষ্ঠা করেছেন অন্যান্য দিনে আপনি ঠিক সেভাবেও নিয়ম নিষ্ঠা করবেন। কারণ এই নয় যে শুধু দামোদর মাসে যে তুলসী কাষ্ঠ দিয়ে ভগবান শ্রী দামোদরকে প্রদীপ দেখালে বা ভগবান শ্রীকৃষ্ণকে প্রদীপ দেখালে যে অনেক পুণ্য লাভ হয়, এটা ঠিক। কিন্তু আপনি যদি অন্যান্য দিনেও দামোদর মাস ছাড়া অন্যান্য মাসগুলোতে যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণকে দামোদর ভগবানকে, ঠিক আছে, যদি আপনি তুলসী ডাল দিয়ে প্রদীপ তৈরি করে ভগবানকে আরতি নিবেদন করেন ভগবান অত্যন্ত প্রসন্ন হবে। আপনি যদি এইভাবে আরতি প্রদান করেন তাহলে ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন, ঠিক আছে। তো আপনারা চাইলে কিন্তু অন্যান্য দিনও কিন্তু এইভাবে আপনি ভগবানকে আরতি নিবেদন করতে পারেন, ভগবানের জন্য স্তবস্তুতি করতে পারেন। আপনি ভগবানের সামনে ভজন কীর্তন করবেন, ঠিক আছে। এভাবে আপনারা ভীষ্ম পঞ্চক ব্রত বা আপনি দামোদর ব্রত যেভাবে করেছিলেন ঠিক সেভাবে অন্যান্য দিন এভাবে করে যাবেন। তাতে ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে ভীষ্ম পঞ্চক ব্রতের পারণ মন্ত্র সময় এইভাবে আপনারা এই ভীষ্ম পঞ্চক ব্রত সমাপন করবেন। এবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে প্রভু আমি তো মনে করেন যে একাদশী থেকে দামোদর ব্রত করেছি, আমি তো ভীষ্ম পঞ্চক ব্রত করি নেই, তাহলে আমার পারণ মন্ত্র কী রয়েছে? দেখুন আপনি যেহেতু একাদশী থেকে একাদশী পর্যন্ত করেছেন আপনি পারণ মন্ত্র বলতে পারেননি, তাহলে তবুও আপনি এই পারণ মন্ত্রটি বলে আপনি পুনরায় প্রসাদ সেবন করতে পারেন, কোনো সমস্যা নেই এতে, ঠিক আছে। আপনি আগে পালন করেছেন, ঠিক আছে, আপনি মন্ত্র বলেননি তো, তাহলে আপনি মন্ত্রটি বলতে পারেন, এখনও বললে হবে, ঠিক আছে। আপনি বলে আপনি আবার পুনরায় প্রসাদ সেবন করুন, ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করবেন। অনেকে আছে যে আমার ব্রত করতে আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে থাকে। তো ভুল ত্রুটি হলে হবে কি, দেখুন আমাদের ক্ষমা প্রার্থনা করতে হবে। তো ক্ষমা প্রার্থনা মন্ত্র হচ্ছে মন্ত্রহীন ক্রিয়াহীন ভক্তিহীন ক্ষমা প্রার্থনা করে নেবেন। মন্ত্র উচ্চারণের মাধ্যমে ক্ষমা প্রার্থনা করে প্রণাম নিবেদন করবেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশা গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। এভাবে বলে আপনারা তারপরে বলবেন
তারপরে আপনারা ক্ষমা প্রার্থনা মন্ত্রটি বলবেন। মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম জনার্দন যৎ পূজিতম ময়া দেবম পরিপূর্ণম তদস্তু মে। তারপরে সকল বৈষ্ণবের উদ্দেশ্যে আপনি প্রণাম করবেন। পঞ্চা কল্পতরুভ্যর্ষ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। মন্ত্রটি বলে আপনি প্রণাম নিবেদন করে আপনি পালনটি সম্পন্ন করে নেবেন। তো হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন, বেশি বেশি করে হরিনাম জপ করবেন। হরে কৃষ্ণ।